নমস্কার বন্ধুরা, আমি বিথিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালেই আজ রোদের মধ্যে বসে গেছি আতপ চাল বাছতে, কারণ আজকে লাউ আর তার সাথে শিম দিয়ে পিঠে করব। তাই ছাদে চলে এসেছি, কতগুলো শিম তুলব, লাউয়ের সাথে শিম মিশিয়ে। গাছের শিম অনেক যেহেতু ধরছে, সেই জন্য ভাবছি শুধু লাউয়ের পিঠে না করে কিছু শিম একটু মিশিয়ে দেব। দেখুন প্রচুর শিম ধরে আছে, কিন্তু এগুলো এখনও অনেক কচি কচি আছে। একটু শক্ত হলে শিমগুলো খেতে ভালো, যদি কচি অবস্থায় খাওয়া হয় তাহলে না শিমগুলো খুব তেতো লাগে। তাই গাছের শিমও প্রচুর দেখালো, সেরকমভাবে রান্নার জন্য খুব একটা বার হচ্ছে না। যে কটা শক্ত হয় সেগুলোই দেখে শুনে একটি একটি করে 2-4টা করে তুলি, মাঝে মধ্যে বিভিন্ন রান্নায় মেশাতে। সত্যি শিম একটা খুব ভালো সবজি, আর এই গাছটা করায় কোনো কষ্ট নেই, আমাকে কিচ্ছু দিতে হয় না, ইউরিয়া দিই না, কিছু গোবর সার দিতে হয়, কিছুই দিতে হয় না। শুধুমাত্র মাঝে মধ্যে জলটুকু দিই খেয়াল করে, আর একটু যদি রান্নাঘরে ফেলে দেওয়া যায় যে সমস্ত জিনিসগুলো, সবজি ধোয়া জল, এগুলো একটু মাঝে মধ্যে দিয়ে দিই, ব্যাস তাতেও হয়ে যায় দেখছি। এই প্রথমে এতগুলো দৌড় তুললাম, দেখি আর কটা যদি পাই ওর সাথে তাহলে একটু হবে। দেখুন অনেকগুলো হয়ে গেছে একে একে। এরপর লাউ কাটাও আমার হয়ে গেছে, সেই শ্বশুর বাড়ি থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে যে লাউটা এসেছিলো, ওটাই বানাচ্ছি। তারপরের দিনই লাউটা আমি এই জামে করি সিদ্ধ করে নিই, ইন্ডাকশানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সত্যি লাউ আর শিম যদি অর্গানিক সবজি খাওয়া হয় শরীরের পক্ষে খুব ভালো। চলুন আমার ছেলে কি করছে একটু দেখায়। দেখুন ওর সাথে একটু ছবি তুলি, ফুলগুলো এত সুন্দর ফুটেছে না, স্মৃতি হিসাবে রাখার জন্য ওর সাথে কিছু ছবি তোলার চেষ্টা করছি। কিন্তু ছেলে তো সবসময় কথাই শোনে না, বদমাশি করে সব সময়, কিছু সময় কত করে ওর সাথে ছবি বা ভিডিও যদি যেগুলো ওর মানে বানাই, সেগুলো কত চেষ্টা করে করতে হয় আমাকে, কত চিৎকার করতে হয় ওর পিছনে, তবে গিয়ে একটু হয়। দেখুন এখানে রাগ হয়ে গেছে ওর, আবার আর কথাই শুনছে না আমার, ছবি তুলে তাই পাশে বসে আছে, আমি তাতেই তুলে। চলুন চালের গুঁড়িটা বানিয়ে ফেলি। যে চালগুলো সকালে বাছতে বসেছিলাম সেগুলো জলে ভিজিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ, তারপরে এই যে মিক্সচারে গুঁড়ো করে এখন চাল গুঁড়ি তৈরি করছি। এখন সন্ধে 6টা মতো বাজে, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে গুঁড়ি করতে বসেছি। আর এদিকে কড়াইতে দেখুন শুকনো লঙ্কা, তেলে জিরে আর আদা করে দিয়েছি, ওটাই আমি লাউয়ের যে সেদ্ধ করেছি সেই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে ভালো টেস্ট হয় পিঠেটার। লঙ্কাগুলো একটু পরে মিক্স করব, তুলে রাখছি কিছুটা ছেলের জন্য তৈরি করে নিই, তারপরে আমাদের জন্য লঙ্কাগুলো মিক্স করে। আর ওপর থেকে এই যে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা একটু দিতে হবে বেশি, তারপরে ভালো মতো করে হাতে করে মেখে নিতে হবে। লাউয়ের পেস্টের মধ্যে কতটা চালের গুঁড়ি দিতে হবে এটা কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, নিজের আন্দাজ মতো দিতে হবে। যদি তারপর পিঠে তৈরি করে দেখতে হবে একটা কি দুটো, যে যদি ঠিকঠাক মতো হয়ে যায় এরকম, তাহলে আপনাকে আর গুঁড়ি দিতে হবে না, বা একটু শক্ত করতে চান তখন আবার অল্প একটু গুঁড়ি মেশাতে পারেন। আর যদি গুঁড়ির পরিমাণ কম হয়ে যায় তাহলে পিঠেটা উঠবেই না, এরকম গোল মতো তৈরিও হবে না, তাহলে তখন আপনাকে আবার গুঁড়ি মিশিয়ে ঠিকঠাক করতে হবে। তাই প্রথমে অল্প একটু বেশি দিয়ে দেখি, বা নির্দিষ্ট আন্দাজ মতো দিয়ে তারপরে আপনাকে ট্রাই করে দেখতে হবে। দেখুন কি সুন্দর পিঠেগুলো হচ্ছে না, খুব সুন্দর। আর আমি অল্প তেল দিয়ে একদম ভালোভাবে ভালো মতো করে 2 সাইড ভেজে করি, খুব ভালো লাগে আমার তো পিঠে সকালে খেতেই বেশি ভালো লাগে রাত্রে খাওয়ার থেকে, এই জন্য আমি রাত্রে বানিয়ে রাখি যেন সকালে ব্রেকফাস্টটা করতে পারি। চলুন একটি একটি করে এরকমভাবে দাঁড়িয়ে থেকে পিঠেগুলো বানাচ্ছি। আর এদিকে আমার ছেলের দেখছেন দুষ্টুমি, ওর সামনে কোনো রকম ভিডিও করা যাবে না, ভিডিও করলেই সেগুলোতে ও ব্যাঘাত ঘটাবেই। ওর নিজের যদি ভিডিও বানাতে চায় খুব সব সময় করতে চায় না, দিতে চায় না করে। দেখুন পিঠেগুলো অনেক সব রেডি হয়ে গেছে, এতগুলো পিঠে বানিয়েছি। চলুন এরপরে চা বসাবো। ছেলের জন্য দুধ রেডি করে দিয়েছি পাউরুটিটা দিয়ে, ওটাই ওর চা, এখনও পর্যন্ত ওটাকে চাই বলে, আমি চা খাবো আমাকে চা দাও। দুধ আর পাউরুটি আর বিস্কুট দিয়ে এখন খাবে। দেখুন ফোন নিয়ে কীরকম মস্তি করছে। এরপর আমাদের চাটা বসায়। গোলাপ ফুলগুলো নিয়ে এসেছি, পাপড়িগুলো, এই ফুলগুলো যে পাশের বাড়ির বৌদিদের কাছ থেকে পেয়েছিলাম, অনেক দিন পর্যন্ত চললো আমার, এরকমভাবে চায়ের সাথে মিশিয়ে খায়। আর এদিকে দেখুন ঘি বসিয়েছি। আজ কবে থেকে ঘি বাটিগুলো সরগুলো দেখলাম একদম শক্ত হয়ে এসছে, ঘি বানানোর মতন রেডি হয়ে গেছে, কিন্তু সময়ের অভাবে করতেই পারছিলাম না। তাই এই সন্ধ্যের সময়টা একটু ফাঁকা পাই, এই সময় বসিয়ে দিয়েছি। বাড়তি কাজ এগুলো তো, এগুলো সব প্রতিদিনের কাজ নয়,
দেখুন একদিকে চা বসিয়েছি, একদিকে ঘি বসিয়েছি। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছোট্ট কাপের মধ্যে, স্টিলের কাপের মধ্যে ওর চা খাওয়া চললে আবার ঢেলে দিতে হয়, বাটিতে করে রেডি করা থাকে। এবার খাওয়া দাওয়ার পরে ওর দেখুন বদমাশিগুলো চলতে থাকে। বুঝতে পারছি না এই ফোনের নেশা কীভাবে কাটাবো। ওর বাবা যতক্ষণ থাকে ওর বাবার ফোনটাই বেশি দেখে, আমারটা অবশ্য দেখে না। ওটা একটু ঠিক করতে পেরেছি, যেরকমভাবে বাচ্চাকে করে নিতে পারবেন সেই রকমটাই হয়ে যায় দেখি, কিন্তু করাটাই মুশকিল শুরু করাটা। দেখছেন ওর জন্য ম্যাপটা নিয়ে আসা হয়েছে, সেটাও অর্ধেক ছেড়ে দিয়েছে। যাক, এতক্ষণে পড়াশোনা করতে বসেছি একটু দুষ্টুটা, ও পড়াশোনা করুক। আমি আবার রাত্রের খাবার বসাই, রুটি আছে, তরকারি আছে, অনেক কিছু। আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের একটি ব্লগ।